আমরা কিন্তু একদম প্রথম দল হিসাবে কিন্তু সম্মতি পেয়েছি যে হ্যাঁ আমাদের সবকিছু ঠিক আছে, দলের নিবন্ধন দেওয়া হবে, বিধি 7-3 সমাপ্ত হওয়া সাপেক্ষে আমাদের সার্টিফিকেট দিবে, এটা বলা হয়েছিল। তো এখন সেটা আজকে জমা দিয়ে গেলাম। আশা করতেছি মাননীয় প্রধান ইলেকশন কমিশনার মহোদয় আমাদের এটা দ্রুত আমাদের হাতে দিবেন। আমরা মাননীয় ইলেকশন কমিশন থেকে একটা চিঠি পেয়েছি 12 তারিখে। আমাদের কিছু কোয়ারিজ ওনারা দিয়েছে। আমরা সেই কোয়ারিজগুলোকে ফলো করে যা যা প্রয়োজনীয় কাগজপত্র দরকার এগুলো আমাদের নিবন্ধনের স্বার্থে চেয়েছে, আমরা ওগুলো জমা দিয়েছি আজকে যথারীতি অফিসিয়ালি। এবং আমরা এটার আবার সংযুক্তি কপি সব কমিশনার মহোদয়কে পাঠিয়েছি। তো আজকে জমা দিলাম বেলা 1:42। এখন আমরা অপেক্ষা করব যে ওনারা কবে আমাদেরকে ডাকবেন, আর কোনো ফার্দার কোনো কোয়ারিজ আছে কিনা। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের দলের কিন্তু নিবন্ধনের ঘোষণা এক ধরনের অফিসিয়ালি ওনারা করেছেন, প্রতীকও বরাদ্দ করেছেন। তারপরে আমাদেরকে বিধিমালা 7-3 অনুযায়ী যদি কারো কোনো আপত্তি থাকে সেটার জন্য অপেক্ষা করবেন। পর্যবেক্ষণও ছিলাম আমরা, এখনও পর্যবেক্ষণে আছি। এখন পর্যন্ত আমাদের ইয়েটা ঝুলে আছে। আমরা কিন্তু একদম প্রথম দল হিসাবে কিন্তু পেয়েছি, প্রথমে সম্মতি পেয়েছি যে হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে, দলের নিবন্ধন দেওয়া হবে, বিধি 7-3 সমাপ্ত হওয়া সাপেক্ষে আমাদের সার্টিফিকেট দিবে, এটা বলা হয়েছিল। তো এখন সেটা আজকে জমা দিয়ে গেলাম। আশা করতেছি মাননীয় প্রধান ইলেকশন কমিশনার মহোদয় আমাদের এটা দ্রুত আমাদের হাতে দিবেন। আমার কাছে কোয়ারি চেয়েছে আমার দ্বৈত নাগরিক নিয়ে। আমার বিরুদ্ধে যে স্বৈরাচারী সরকার হাসিনা একটা মিথ্যা মামলা করে আমাকে যে 12 বছর জেলে আটকে রেখেছে সেই মামলাটা সম্বন্ধে জানতে চেয়েছে। আর ছিল আমাদের আরও আনুষঙ্গিক কিছু কোয়ারিজ চেয়েছে আর কি, যেমন আমাদের জেলা অফিসগুলো ঠিক আছে কিনা এবং থানা অফিসগুলো ঠিক আছে কিনা ইত্যাদি। এগুলো জাস্ট একটা রুটিন প্রসিডিউর। মেইনলি আমার দ্বৈত নাগরিক আর আমার সাজা নিয়ে হচ্ছে মেইন 100% আশাবাদী। এগুলো তো আসলে আমার বিরুদ্ধে এগুলো তো মন গড়া অভিযোগ আনা হয়েছে। একদম আমি 100% আশাবাদী যে আমি কোয়ালিফাই করে বসে আছি, শুধু ওনাদের অফিসিয়াল প্রসিডিউরটা বাকি আছে দেওয়ার জন্য।